আমার মানুষ সুস্থ অবস্থায় হাটিয়া হসপিটাল আইসই, আমি চাই সুস্থ অবস্থায় আমার হসপিটাল থেকে আমি রিসিভ করার লাগে আইছি। আমরা একের পর এক আমরা বৃহত্তর সিলেটে এই প্রবলেমগুলা মুখামুখি হইলাম গিয়ে, আমরা নাগরিক হিসাবে আমরা হইলাম। আমার ভাই আজকে গেছেন, কালকে আর একজন যেতে পারে স্বাভাবিক। এখানেও একটা সিন্ডিকেট আছে, হসপিটালের একটা সিন্ডিকেট আছে, তারা এখানে প্রভাব খাটায়, নেতাকর্মী তারা প্রভাব খাটাইয়া আমরা ভুক্তভোগী যারা হয় তারা একটা সময় তারা দুর্বল হয়ে যায়, তারার মুখ তারা টিকা দিলে। আমি আমার মামা আইসেন সুস্থ মানুষ, উনি সুস্থ আইসেন, আওয়ার পরে উনারে ডাক্তারে সাজেস্ট করছে একটা ইনজেকশন দেওয়ার লাগে, উনারে আইনজন ইনজেকশন দেওয়ার লাগে। আনার পরে আমার এরপরে মেবি 2 থেকে 2:30টায় আমার একটা ছোটো ভাই আইছে, আওয়ার পরে রুগীর ওখানে দাঁড়াইছে, উনি কল ধরে না। তারপরে আমার রুগী মারা গেছে, গিয়া তারা প্যাকিং পর্যন্ত করে দিয়েছে, আমরা আত্মীয় স্বজন কেউ জানি না, অথচ সুস্থ হয়েছে। এরপরে উনি অপারেশন করছে, ইনজেকশন পোস্ট করছে, আমরা কেউ জানি না গেল একটা। আমরা অনেকে উনার সাথে যোগাযোগ করার লাগে কল দিছি, উনি তারা কলও ধরে না, কোনো রেসপন্স নাই, আমরা কোনো কিছু জানাইছো না। পরে আমার সাথে এই ছোট ভাই আছিল, এর ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে না, এর নিরুপায় হইয়া বাসাত গেছে, বাসা থেকে গিয়া আমার মামা ভাই ব্রাদার সবরে লইয়া আইছে, আইয়া এরারে ও ভিতরে ঢুকতে দেওয়া হয় না, এরা জোরপূর্বক ভাবে ভিতরে ঢুকছে, ঢুকিয়া দেখে আমার আঙ্কেল মোরা লাশ তারা প্যাকিং কইরা রাখছে। সাধারণত জানি একটা অপারেশনের একটু আগে বা 7 থেকে 8 ঘন্টা আগে তো ইকো ইসিজি হার্ট কন্ডিশন দেখা হয়, তানোর তখন তারা কোনভাবে করছে যে হার্ট কন্ডিশন ঠিক আছে কি না, তারা তান্ডে রুমো নিছে, ওটিপ নিছে, ওটিপ নেওয়ার পরে ইনজেকশন যা কিছু তারা পরবর্তীতে তারা কিতা করছে আর আমরা কিছু জানি না। আমার ভাই আছে 6 ঘন্টার মতন, এখানে 5 ঘন্টার মতন, তারা কিচ্ছু তারা হয় না। এবং ওটিপ নেওয়ার পরে একজন গার্জিয়ান থাকলে তানোর তো একটা স্বাক্ষর লাগে, যে অনুমতি দেওয়া লাগে। আমি আমার বাগনি একজন ওর 5 বছর থাকিয়া এই স্যারের কাছে আমি দেখাইলাম, পাট্টু স্যারের কাছে, পাট্টু স্যারে ইনজেকশন গুলা পুশ করেন। আমি দেখি সাধারণত পাট্টু স্যারে যে জায়গায় প্রবলেম ও জায়গায় একটু নিহবত করে ইনজেকশনটা পাট্টু স্যারে দেয়। আমি 5 বছর থাকি আমার বাগনিরে দেই, স্যারে এটা ফুললি বডি তাই নিহবত করছেন করিয়া তাই নিকানো খাস করাত লাগছেন, লাগার পরে তো আর মানুষ নাই, আমরা আর পাইছি না। আমার ছোট ভাই আসলো, যদি তো এখানে কন্ডিশন খারাপ হইতো বা এমন ইমার্জেন্সি কিচ্ছু হইতো কাণ্ডে অবগত করার কথা। আমরা তো এত ইমার্জেন্সি, আমার রুগী পালাবালি রুগী একজন সকালে আমি নিজে বিদায় দিছি, আমার ইমার্জেন্সি একটা কাজ থাকার কারণে আমি একদম পারছি না। আমার ছোট ভাইরে বলি তুমি লোকে যাইও, এটা সাধারণত ইনজেকশন তো স্বাভাবিকভাবে মারে, আমি তো সবসময় রুগীর লইয়া যাই আর আমি দেখলাম তেমন ইমার্জেন্সি কিচ্ছু নয়, শুধু তার লোকে থাকবায় যদি ফোন টোন আয় ওগুলা তুমি দৌড়ার লাগিয়া। আমার ছোট ভাই লাগি দিছি, তালতো ভাই হে আইছে, হে 6 ঘন্টা থেকে আসতো, তার লাগে কিচ্ছু খাওয়া হয়েছে না। লাশর মৃত্যুর পরবর্তীতে 4-5 ঘন্টা বাদে তারে কিছু না খাওয়ার কারণে হে ফোন দিছে গিয়া আমার তার বাসাতে গিয়ে আমার ভাই তারা আইছে, আইয়া তারা জোরপূর্বক ভাবে ভিতরে ঢুকছে, ঢুকতে দেয় না, তারা ঢুকতে দেয় না, ঢুকিয়া লাশ কত হইল গিয়া রুগী একদম ফিট একজন রুগী, আপনারা টানা তো রিপোর্ট কালকে 7:30টা থাকি ইকো ইসিজি ইভেন এভরিথিং পরীক্ষা দান করা নিয়ে লাইছ। একটা অপারেশন করতে সময় যতগুলো পরীক্ষা লাগে ততগুলো পরীক্ষা করা নিয়ে আসছে। আমি আবার স্যাররে জিজ্ঞাসা করতেছেন, স্যার সাধারণত আমি তো পেশেন্ট লইয়া মানে সার্ভ করতাম, আমি জানি যে অপারেশনের সাইড থেকে 5 ঘন্টা আগে রিপোর্ট দেখে তারা যেন সবকিছু ঠিক আছে নি, ডায়াবেটিক্স যেহেতু রুগীর আছে ডায়াবেটিক্স ঠিক আছে নি, বাদ বাকি রিপোর্ট ঠিক আছে নি, তাই না কইছেন আগামী কালকে। আমরা কিন্তু কালকে প্রিপারেশন লইয়া আইছি, আমরা কালকে আইয়া আমরা সকালে পরীক্ষা করছি, দেন রিপোর্ট দেখিয়া স্যারে ইনজেকশন পুশ করবা, আমরা কালকে লইয়া আইছি প্রিপারেশন। তাই কালকে না করিয়া আজকের কথা কইছি, আজকে করতে গেলে তাই রুগীর মানে বর্তমান পজিশন সিচুয়েশন তাই নিজে দেখছই নিনা, তার কর্মচারী অকল দ্বারা তাই কিতা করলা এই বাজু আরামটা করতাম কইতাম পারতাম, এখন করে হার্ট ব্লক হয়ে রুগী মারা গেছে। এই স্পষ্ট ভাষায় যে জিনিসটা কইতাম চাইরাম, লাশ একজন গেছে, হাজারো লাশ দিতে পারে, কত হইছে গিয়া যদি আমি সুন্দর সমাধান না পাই তাহলে তো আমি এখানোর কিভাবে পাই, আপনারা এখানোর উত্তর দিবা পাবলিক হিসাবে। আমার রুগী এখন হসপিটাল কর্তৃপক্ষ হইতে হইব দেন এটার শেষ কোন জায়গা, এটা আমরা কিতা চাই। আমি আমার রুগী চাই, আমার বাগনা বাগনিন আছে 3 জন, আমার একটা বাগনি আছে কি যার চিকিৎসা খরচ প্রতি মাসও পাট্টুসারে চালাইরা 5 বছর থাকি প্রতি মাসও 15 থেকে 20,000 টাকা যায় আমার বাগনির। এই বাগনির চিকিৎসা খরচ এই বাপ ইনি দুবাই প্রবাসী, 2 মাসের 3 মাসের ছুটির লাগি তাই নাই। আমার ছোট 2টা বাগনা বাগনি আছে, এরা লাইফ কই সম্পূর্ণ ইনকাম সোর্স বা ইনকামের উৎস হয়েছেন কি একমাত্র তাই। এখন আমরা এগুলা চাই আর এই বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ কিতা, আমার বোন একজন বিধবা হয়েছেন তানোর ভবিষ্যৎ কিতা, আমরা ওগুলা চাইরাম
এই সব কিছু দিক বিবেচনা করিয়া হসপিটাল কর্তৃপক্ষ বা আমার প্রশাসনিকভাবে আমার কিতা তাই একটা কথা কইন বা কিতা একটা সান্ত্বনা দিন, আমি ওই জিনিসটা করবো। ডেফিনেটলি নিব, আইনি পদক্ষেপ অবশ্যই নিব। আমরা যদি সুন্দর হয় না, আমি তো আইনি পদক্ষেপ নিব, আইনি পদক্ষেপ নিমু। অলরেডি বিভিন্নভাবে আমরা হুমকি দামকি মনে করি লক্ষ্য কি আমার ছোট ভাই নিনো আসলা তাই অনেক ধরনের প্রভাব ঘটাইছে। আমি আইয়া শুনছি আমার ছোট ভাই কিছু পাঁচটাকে হওয়ার কারণে হয়তো বা এখন তাই বড়গুলা কিছু মাত্রা না, কিন্তু অলরেডি মাতি লাইছে বিভিন্ন ধরনের প্রভাব দেখাইরা। কিন্তু একটা কথা বললে তো হইতো না, আমরাও সিলেটি, আমরাও সিলেটর ফুয়াইন, এটা প্রভাব দেখাইলে আইস দেখাইতে পারবাই, যে কোনো ক্ষমতার বলে দেখাইতে পারবাই, কিন্তু একটা সময় তুমি ধরা দিতে হইব। আমি সুষ্ঠু সমাধান যদি না পাই তাহলে এখানোর সমাধান কই দেব, এটা কইতাম পারিয়াম না, আমার দেশবাসী এটা বিচার করবে।